খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন রাজু আহমেদ। রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রাজু, বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? পুতুল, জানিয়ে রাখতে চাই যে গত 10 দিন ধরেই তিনি এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং 6 দিন ধরে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে দুপুরে মূলত ব্রিফিং করেছেন ডক্টর জাহিদ, তার ব্যক্তিগত চিকিৎসক। তিনি যেমনটি জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তাকে যে চিকিৎসাটি দেওয়া হচ্ছে আমেরিকা এবং ইউকের সমন্বয়ে চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের, সেই চিকিৎসাটা তিনি গ্রহণ করতে পারছেন। একই সঙ্গে যদি আসলে পরিস্থিতি আরও খারাপ হয় বা মেডিকেল বোর্ড যদি আসলে চায় তাহলে তাকে বিদেশে নেওয়া হবে বলেও কিন্তু এমনটি জানানো হয়েছে। সেই সঙ্গে গত কয়েকদিন ধরে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যে ধরনের কথা উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন মহলে, সেই কথা এবং গুজবে কান না দিতেও কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। এবং সেই সঙ্গে যদি একটু পুতুল জানাতে চাই যে এখনকার এই এভারকেয়ার হাসপাতালের সামনে গত 6 দিন ধরেই মূলত নেতাকর্মীদের যেমন ভিড় ছিল সেটি কিন্তু আজকে কিছুটা বেড়েছে। সকাল থেকে এখানে নেতাকর্মীরা ভিড় করছেন এবং নিরাপত্তার স্বার্থে এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে এখানে যেহেতু খালেদা জিয়াকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে, সেদিক থেকে কিন্তু এসএসএফের সদস্যরা তারা এই হাসপাতালে অবস্থান নিয়েছে। একটু আগেই মূলত এই পুরো এলাকাটির নিরাপত্তা আরও নিশ্চিত করতে ট্রাকে করে ব্যারিকেড নিয়ে আসা হয়েছে। অর্থাৎ গতকাল যেমন ব্যারিকেড নিয়ে আসা হয়েছিল, তা আজকে আরও কিছু সংখ্যক ব্যারিকেড নিয়ে আসা হয়েছে এবং হাসপাতালের সামনে প্রবেশ মুখ যেটি রয়েছে সেই থেকে শুরু করে আশেপাশে কিছু স্থান কিন্তু পুরোটাই আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। একই সঙ্গে যদি জানাতে চাই যে দলের পক্ষ থেকে যেমনটি জানানো হচ্ছে যে এই মুহূর্তে খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটি কিছুটা স্থিতিশীল, তবে যে কোনো সময় সংকটাপন্ন হতে পারে এমনটা কিন্তু ডক্টর জাহিদ জানিয়েছিলেন। সেই সঙ্গে জানাই যে এখনকার এই পরিস্থিতি ঘিরে উৎসুক জনতার যেমন ভিড় রয়েছে, সেটি যেমন একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সামলাতে হচ্ছে, সেই সঙ্গে তাকে ঘিরে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, নেতাকর্মীদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাও কিন্তু এখানে অনেকে জানাচ্ছে। অনেকে এখানে কান্না করছেন, অনেকে দোয়া করছেন। আমরা দেখছি যে কিছুক্ষণ পরপরই মূলত এখানে বেগম জিয়ার জন্য নেতাকর্মীরা তারা নানাবিধ আয়োজন করছেন, তারা দোয়া করছেন, কেউ কেউ বসে ঝিমিয়ে রয়েছেন। বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা এসেছেন। শারীরিক অবস্থার বিষয়টি নিয়ে আরও হয়তোবা সন্ধ্যার মধ্যে ব্রিফিং হতে পারে বা রাতে একটি ব্রিফিং হতে পারে। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন রাজু আহমেদ।